আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর ম্যারাথন ক্লাস করব। অর্থাৎ এক ক্লাসে একটা চ্যাপ্টারের যতটুকু বেসিক নিয়ম আছে সব শেখার চেষ্টা করব। এর আগে কিন্তু আমরা অলরেডি তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস, আজকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করার পালা। আপনারা গত ক্লাসে আলহামদুলিল্লাহ অনেক মানুষ শেয়ার করছিল, যার ফলে আবার আজকে আমি লাইভে চলে আসলাম। তো অনেকেই তো জানে না এই রাত 10টায় ক্লাস হচ্ছে, একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন যাতে সবাই ক্লাস জেনে যায় আজকে ক্লাস হচ্ছে। একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, তাহলে জেনে যাবে ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাস। লিজের মতো কঠিন চ্যাপ্টার আপনাদের আজকে পানি ভাত লাগবে, পানি ভাতের মতো সহজ। আমি এমন কিছু টেকনিক আপনাদের দেখিয়ে দিব, লিজ চ্যাপ্টারের কঠিন চ্যাপ্টারটা পরীক্ষা হলে আপনারা 10 নাম্বার কনফার্ম করতে পারবেন এই লিজ চ্যাপ্টারের। সো সবাই একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, কারণ আজ 10টায় যে ক্লাস, ভর্তি কিন্তু স্টুডেন্ট ছাড়া কেউই জানে না। সো আপনারা যদি একটু শেয়ার করেন, মেনশন করেন, তাহলে সবাই জেনে যাবে ক্লাস শুরু হয়ে গেছে। আমি এই লিঙ্কগুলো আমার ভর্তিগত স্টুডেন্টদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আপনার যারা ফ্রি ক্লাস দেখেন তাদের গ্রুপও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কেউ পরিচিত বন্ধু বান্ধব থাকে তাদের একটু মেনশন করে দেন দ্রুত, কারণ দেরি করে উপস্থিত হলে তো আর ক্লাসটা ওনারা বুঝবে না ভালো করে। হ্যাঁ, আপনাদেরই ডিস্টার্ব করবে যে এটা বুঝি নাই স্যার, সেটা বুঝি নাই, সময় নষ্ট হয়ে যাবে। যদি আপনি একটু মেনশন করে দেন উপকার হবে, কারণ সবাই মোটামুটি আমি যারা আমার এখানে ক্লাস করে তাদের তো সবাই বলে দিচ্ছি ফার্স্টে এই চ্যাপ্টারটা করেন, এটা সহজ আছে। হ্যাঁ, এরপরে আপনি ফার্স্টে এটা করেন যেহেতু এটা সবচেয়ে সহজ, পরবর্তীতে আপনার চ্যাপ্টার 6 করেন, এটাও সহজ একাকেই বুঝবেন। পরবর্তীতে চ্যাপ্টার 2 করেন, এগুলো তো আপনার পরীক্ষায় সেকেন্ড ইয়ারে করা আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করা আছে। পরবর্তীতে চ্যাপ্টার 4 করেন, এই 4টা চ্যাপ্টার করলে 5 নাম্বার চলে আসে। তো ভালো করতে হলে 5 নাম্বার চ্যাপ্টার করা দরকার, বা A+ পেতে হলে 5, 7, 4, 5, 7 এগুলো করতে হবে। অনেকে লিস্টকে অনেক ভয় পায়, কিন্তু গত 7 থেকে 8 বছর অনেক দুর্বল স্টুডেন্ট পরীক্ষার আগের রাতে 2-1টা ক্লাস করে গিয়ে লিস্ট থেকে 10 নাম্বার পেয়েছে। কারণ লিজ অনেক জটিল হলেও 8-10 বছরের কোয়েশ্চেন দেখেন, স্যাররা এত জটিল করে না, আপনাদের নর্মাল কোয়েশ্চেনটাই করে। আপনি গত অন্য চ্যাপ্টার গত 8-10 বছর থেকে 10 থেকে 12 বছরের কোয়েশ্চেন দেখবেন, এইসব চ্যাপ্টার থেকে যেরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে, লিজের চ্যাপ্টারে ঘুরে ফিরে 5টা-6টা অঙ্ক থেকে ঘুরে ফিরে পরীক্ষায় নাম্বার আসতেছে। সো যারা এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছেন, আজকের ক্লাসটা করলে 10 নাম্বার আনসার করার এবিলিটি কনফার্ম হয়ে যাবে। 10 নাম্বার কনফার্ম আপনি এই চ্যাপ্টার থেকে আনসার করে আসতে পারবেন। লিজের একটা মজা আছে, ভুল হলেও নাম্বার দিয়ে সারা 10-এর মাঝে 6, 5, 6 তো এমনি পাবেন। যদি ভুলও হয়ে যায়, থিওরি লিখলে তো আর নাম্বার পাবেন না। সো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবেন না। একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, মেনশন করে দেবেন, দ্রুত শেয়ার মেনশন করে দেন। এবং গতকালকে আপনাদের এই শেয়ার মেনশনের কারণে কিন্তু আজকে আমি আপনাদের ক্লাস নিতেছি, কারণ আজকে কিন্তু ক্লাস নিতাম না। এবং গতকালকে আপনাদের আমি ভাবলাম যে অনেকেই 111টা শেয়ার ছিল। আচ্ছা, চলেন আমরা চলে যাচ্ছি। আপনাদের তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমরা লিজ অ্যাকাউন্টিং ফর লিজে চলে যাচ্ছি। অ্যাকাউন্টিং ফর লিজের বেসিক তো আপনারা জানেন। লিজ মানে ভাড়া নেওয়া, ধরেন ভাড়া যেরকম আছে সেম জিনিস, আর কি অ্যামাউন্ট একটু বড়। হ্যাঁ,
ধরেন 5, 10, 15 বছরের জন্য লিজ নিচ্ছেন, এরকম। এগুলা কি বাস্তবে আর কি এরকম দেখা যায়, জমি লিজ নেয় অনেকেই। এখন আপনাদের বইয়ের ভাষায় লিজটা একটু দেখাই দিতেছি। বইয়ের ভাষায় লিজ কি জিনিস, বইয়ের ভাষায় লিজের সংজ্ঞা এখানে দেওয়া আছে। লিজ কি জিনিস? লিজ হলো এক প্রকার চুক্তি যা ইজারা গ্রহীতা নির্দিষ্ট পরিমাণের ভাড়ার বিনিময়ে সম্পত্তির ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। লিজ দুই রকমের, একটা অপারেটিং লিজ আর একটা ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ কম সময়ের জন্য হয়ে থাকে আর ক্যাপিটাল লিজ দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে। আচ্ছা, এখন আমাদের 10 নম্বরের জন্য শুধু ক্যাপিটাল লিজেই দরকার, ওই অপারেটিং লিজের দরকার নেই। 10 নম্বরের জন্য অপারেটিং লিজ আসে না। ছোট প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে কালে ভদ্রে, ধরেন গত 15 বছরে একবারও 1-2 বার হয়তো আসতে পারে। এখন এই ক্যাপিটাল লিজে আমাদের 10 নম্বর পাওয়ার জন্য ক্যাপিটাল লিজের অঙ্ক করতে হবে। এই শীটের মধ্যে অনেক টিপস দেওয়া আছে কেমনে কেমনে করতে হবে, যে প্রশ্নের মাঝে অনেক তথ্য দেওয়া থাকে, এই 5টা তথ্য খুঁজে বের করতে হবে, এই সে অনেক কিছু বলা আছে, শর্টকাট নিয়ম বলা আছে। এগুলো আমি নিয়মিত ক্লাস যখন করাই এগুলো সব বেসিক আস্তে 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 আপনাদের বুঝিয়ে দিই। আজকে তো ম্যারাথন ক্লাসে তো এমন কিছু দিতে হবে যেটাতে এক ক্লাসে যাতে আপনার এটার ধারণা 100% থাকে, পরীক্ষায় যে অঙ্কটা আসুক আপনি যাতে দিতে পারেন। দ্রুত আপনার শেয়ার মেনশন করবেন, কারণ এখনো ক্লাস শুরু করিনি, যাতে ক্লাস শুরু করলে তো দেখা যাবে কি দেরি করে আসলে স্টুডেন্টরা অঙ্কগুলো বুঝবে না। আচ্ছা, আমি যে চিত্রটা আঁকতেছি এটা যদি মাথায় রাখতে পারেন কনফার্ম 10 নম্বরের আনসার করে আসতে পারবেন। লিস্টটা আসলে দুইটা রকমের হয়। ক্যাপিটাল লিজের কথা বলছি আমি, ওই অপারেটিং লিজ যেহেতু আসে না ওইটা নিয়ে তো আলোচনা করার দরকার নেই, আমি অঙ্কে চলে যাচ্ছি, এখানে কোনো ইয়ের কথা না। এখন যেটা আমি করাচ্ছি সেটা কিন্তু কোনো ওই যে বইয়ের থিওরি না, বা পরীক্ষায় অঙ্ক যে আসে সেই অঙ্ক নিয়ে আলোচনা করতেছে। অঙ্কটা কি কি জিনিসটা মনে রাখলে অঙ্কের মাঝে 10 নম্বরে পেয়ে যাবেন। লিজের অঙ্কের মাঝে তারা একটা জিনিস চাইবে, শুধু জাবেদা করে দেখাও, অথবা আপনার চাইবে কি কি চাইবে এগুলো পরে বলতেছি। লিজের অঙ্ক 2 রকমের হয়। একটা হয় হলো আপনার ভাড়াটা, ও বাস্তবে একটু বুঝিয়ে দিই। ধরেন এটা একটা বাসা, এখানে একটা শোরুম করতেছেন আপনি এখানে একটা কাপড়ের শোরুম করতেছেন। বাড়িওয়ালার কাছ থেকে বলছেন 10 লাখ টাকা, এটা এই জায়গাটার মধ্যে যে বাসাটা আছে এটা 10 লক্ষ টাকা দাম আছে। এখন বাড়িওয়ালাকে বললেন যে ভাই আমি প্রতি বছর 1 লাখ টাকা করে ভাড়া দিব। কত ভাড়া দিব? 1 লাখ করে ভাড়া দিব। এটা হলো ভাড়া, আর এটা হলো ইয়ের মূল্য। এখন ভাড়াটা কিভাবে দিই আমরা? বাড়ি ভাড়া যখন নেই তখন কিন্তু ভাড়া নিলে জানুয়ারি 1 তারিখে ভাড়া দিয়ে কিন্তু উঠছে না। এখন যারা জানুয়ারি মাসে ভাড়া দিয়ে থাকতেছেন জানুয়ারির 1 তারিখে ভাড়া দিচ্ছেন, এটাকে বলা হয় ভাড়াটা 1 তারিখে দেওয়াটাকে বলা হয় হলো বিগিনিং। অঙ্কটা কি? বিগিনিং। আরেকটা কি হয়? এন্ডিং। যদি আমি ভাড়াটা ইউজ করার পরে 31 তারিখে ভাড়াটা দিয়ে থাকি এটাকে বলা হয় এন্ডিং। এরকম সিস্টেমে কিন্তু হয় না, কিন্তু কাগজ কলমে হয়। এটাকে বলা হয় এন্ডিং। বিগিনিং অঙ্ক হলে এক রকমের সমাধান, এন্ডিং হলে এক রকমের সমাধান হবে। আমি আজকের ক্লাসে এটা 100% শেষ করে দিব। বিগিনিং এন্ডিং যা আছে 100% শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, কি 1 তারিখে যদি পেমেন্ট করা হয় জানুয়ারি 1 তারিখে এক ধরনের অঙ্ক, আর যদি 31/12-তে হয় আরেক ধরনের অঙ্ক। আচ্ছা, এখন অঙ্কের 2টা পক্ষ থাকে। এই যে একটা পক্ষ হলো ভাড়া নিছে যে ভাড়াটিয়া, আরেকটা হইতে পারে ভাড়া যে দিছে সে। ভাড়া এই যে 1 লাখ টাকা যে ভাড়া হলো প্রতি মাসে প্রতি বছরে, ভাড়াটিয়া একটা পক্ষ, আর আরেকটা পক্ষ হলো ভাড়া সে যে নিচ্ছে মালিক একটা পক্ষ।
আমি একটা সহজ উদাহরণ দিই। আপনি দোকানে গেছেন বা ভাড়া দিচ্ছেন, ভাড়া দিলে যাবে কি দিতেন? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কার পক্ষে? আপনি ভাড়া দিচ্ছেন, ভাড়াটিয়ার পক্ষ থেকে। যে ভাড়াটা গ্রহণ করলো সে লিখবে নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। তার মানে যে ভাড়া দিচ্ছে তার পক্ষ থেকে জাবেদা একরকম হয়, যে ভাড়া নিচ্ছে তার পক্ষ থেকে জাবেদা একরকম হয়। তাহলে এখানেও কি হতে পারে? একটা হতে পারে ভাড়াটিয়া, আর একটা হলো আপনার মালিক। এখন এই যে ভাড়াটিয়ার পক্ষ থেকে জাবেদা, ভাড়াটিয়ার পক্ষ থেকে হলে এরকম জাবেদা হয়, সেটা হলো লিজি, আর একটা হলো লেজর, মালিক। ভাড়াটিয়ার পক্ষ থেকে কিছু জাবেদা এরকম হয়, এতগুলো জাবেদা দিতে হয়। মালিকের পক্ষ থেকে অঙ্ক করলে এই জাবেদাগুলো দিতে হয়। আমি সব শিখিয়ে দিব, কোনো কিছু বাদ রাখবো না। আমি ফার্স্ট একটু বেসিক দেওয়ার চেষ্টা করতেছি। তো বিগিনিং এর অঙ্কে দুই রকমের হতে পারে, মালিকের পক্ষ থেকে করলে এক রকমের অঙ্ক, ভাড়াটিয়ার পক্ষ থেকে করলে এক রকমের অঙ্ক। ইন্ডিং এরও দুই রকম হইতে পারে, মালিকের পক্ষ থেকে করলে এক রকমের অঙ্ক, আর ভাড়াটিয়ার পক্ষ থেকে করলে আরেক রকমের অঙ্ক। তাহলে আমার যদি আমি 4টা অঙ্ক করতে পারি, যে বিগিনিং এর মালিকের অঙ্ক, বিগিনিং এর ভাড়াটিয়ার অঙ্ক, ইন্ডিং এর মালিকের অঙ্ক, ইন্ডিং এর ভাড়াটিয়ার অঙ্ক, 4টা অঙ্ক করতে পারলে কি লিজের চ্যাপ্টার শেষ। কয়টা অঙ্ক? 4টা নিয়ম যদি করতে পারি তাহলে লিজের চ্যাপ্টারের বেসিক 100% শেষ। কারণ এইটা জাবেদার সাথে এটা জাবেদা মিলবে না, এটা জাবেদা মিলবে না, এটা জাবেদা মিলবে না, এটা জাবেদা একরকম, এটার জানার একরকম, এটার জানার একরকম, এটার জানার একরকম। যে 4টা একসাথে করে ফেলতে পারি তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবে। এই 4টা আমি একসাথে করানোর চেষ্টা করব। এখনো সময় আছে, দ্রুত সবাই, এখানে 88 জন আছে, সবাই একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, তাহলে সবাই এই ক্লাসটা দেখে ফেলতে পারবে। লিজের মতো কঠিন চ্যাপ্টার আজকে আপনাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। শর্ট সাজেশন দিব, আসলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মতো কঠিন সাবজেক্টে শর্ট সাজেশন কাজে দিবে না, বেসিক 100% করতে হবে। কারণ এই যে একটা অঙ্ক আপনি যে লিজের, আমি শর্ট সাজেশন এটা দিলাম, এই প্রশ্নটাই যদি ধরেন একটা প্রশ্ন দিলাম, বলে এইটা পরীক্ষা আসবে, গত পরীক্ষাগুলোতে এরকম হয়েছে, হুবহু যেটা করেছি পরীক্ষার আগের দিন রাতে ওই অঙ্কটাই আসছে, কিন্তু এখানে শুধু ভাগ, এই যে এই টাইপের একটা অঙ্ক আসছে, গ্রসম্যান, এইগুলা, এগুলো শুধু নিচে খালি একটা কথা বদলাই দিছে। এই লিজি বুকের জায়গায় লেজর বুক যদি দিয়ে দেয়, লিজির বুক মানে কি ভাড়াটিয়ার প্রশ্ন আনতে, এই যে লিজির বুক এটার সাথে মিলবে, আর লেজারের বুক যদি দিয়ে দেয় পরীক্ষায়, আপনি তো বেসিক না জানেন তাহলে 0 পাবেন, 0 না পাবেন 2, 4, 5 নাম্বার পাবেন। পরীক্ষা এটা শিখাই দিলাম, এটা চলে আসলো, সেম প্রশ্ন 1 তারিখ না দিয়ে যদি 31 তারিখ দিয়ে দেয়, তাহলে তো পুরো পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য বেসিকটা 100% দরকার। শর্ট সাজেশন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর মতো সাবজেক্টে শর্ট সাজেশনটা ইফেক্টিভ না, তারপর আমি দিব না এরকম না। আচ্ছা, আপনারা সবাই একটু শেয়ার করবেন, মেনশন করবেন। আমরা এই 4টা টপিক যদি শিখে যাই তাহলে পরীক্ষায় আমরা 10-এ 10 পেয়ে যাব। আচ্ছা, চলেন আমরা তাহলে এই 4টা টপিক কিভাবে শিখে যায় শিখে নিই। প্রবলেম 2। প্রবলেম 2 এ বলা হচ্ছে ABC Corporation signed 10-year non-cancelable lease agreement to lease an equipment from IDLC. এর অর্থ ABC হলো ভাড়াটিয়া, সে 10 বছরের জন্য একটা চুক্তি করছে, যে এই চুক্তিটা বাতিল করা যাবে না। IDLCর কাছ থেকে একটা ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম ভাড়া নিছে। দ্য ইনফরমেশন পার্টেন টু দিস লিজ আর এস ফলো। এই লিজ সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখন লিজের কয়টা তথ্য থাকে প্রশ্নে? আপনাকে এই লিজ অঙ্ক করতে হলে যদি প্রশ্ন থেকে এই 5টা তথ্য ফাইন্ড আউট করে ফেলতে পারেন তাহলে 10-এ 10। কি? ভাড়াটি মালিক যে জিনিসটা দিল এটার দাম কত, মালিক যে জিনিসটা আপনাকে দিছে ইকুইপমেন্টটা ওইটার দাম কত। ধরেন একটা আপনি বিরাট বড় মেশিন কিনে নিয়ে আসছেন, ট্রাক্টর মেশিন, নগদ আনেন নাই, ভাড়া আনছেন এক লোকের কাছে, মেশিনটার দাম কত জানতে হবে, এবং কিস্তির পরিমাণটা আপনার জানতে হবে।
মেয়াদ কয় বছরের জন্য লিজ নেওয়া হয়েছে সেটা জানতে হবে, কি ভাড়া জানতে হবে, মেয়াদ জানতে হবে, সুদের হার জানতে হবে, আর যদি রেসিডিয়াল ভ্যালু থাকে জানতে হবে, মেনটেন্যান্স কস্ট যদি থাকে জানতে হবে। এরকম 6টা জিনিস আছে আর কি, এখানে 5টা লেখা আছে। এখন এইগুলো যদি জানতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে 10-এ 10 পাবো। তাহলে কি এই অঙ্ক থেকে আমি খুঁজে বের করি। প্রথমে এই যে 10 বছরের, এই যে 10 বছর কথাটা বললো, এটা কিন্তু একটা আমার তথ্য। আমার 5টা তথ্যের মাঝে প্রথম তথ্যটা হলো সময় 10 বছর। 2 নাম্বার তথ্য বলতেছে ইকুয়াল রেন্টাল পেমেন্ট 90,000, ভাড়া দেওয়া হবে 90,000 টাকা। 90,000 টাকা ভাড়া দেওয়া হবে। ভাড়াকে আমরা এই দা অ্যানুয়াল লিজ পেমেন্ট 90,000 টাকা ভাড়া দেওয়া হবে। এরপরে the estimated economic life of the equipment is 10 year, 10 বছর। তো আমাদের the unguaranteed residual value 10,000, অর্থাৎ রেসিডিয়াল ভ্যালু, অর্থাৎ এই রেসিডিয়াল ভ্যালু আপনারা চিনেন, একটা জিনিস যদি কিনা হয়, ধরেন একটা মেশিন কিনছেন 1 লাখ টাকা দিয়ে, 5 বছর চালাতে পারবেন, তো 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, তো 5 বছর পরে কত দিয়ে বেচা যাবে? 10,000 দিয়ে বিক্রি করা যাবে, ধরে নেন। তো এই যে 10,000 টাকা দিয়ে বিক্রি করবে, এটা সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু। রেসিডিয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু বলতেছে 10,000 টাকা। বাট এই প্রশ্নের মাঝে একটা জিনিস লেখা আছে, কোনো গ্যারান্টি নাই, পাইলেও পাইতে পারি, নাও পাইতে পারি। এই যে আনগ্যারান্টেড শব্দটা লেখা থাকে, যদি আনগ্যারান্টেড লেখা থাকলে ওইটা অঙ্কে আসবে না, সোজা কথা। এরপরে আমাদের প্রশ্নে দেওয়া আছে এবিসি বোরোইং রেট 12%, অর্থাৎ সে যে এই জিনিসটা কিনে নিয়ে আসছে, যে ব্যাংকের মাধ্যমে আনতো, তাহলে বা সে এখানে সুদের, তার যে মূলধন আছে বিনিয়োগ করে, সেটার উপর 10% সুদ দেয়, সুদের হার 12%। 4টা তথ্য পেয়ে গেছি, একটা তথ্য এখনো মিসিং। এটা আই দ্বারা প্রকাশ করা যায়, আর দ্বারা প্রকাশ করা যায়। মিসিংটা হলো এই যে সম্পদটা নিছি, এটার দাম কত? ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু কত? বাজার মূল্য বা জিনিসটার সম্পদটার মূল্য কত এটা আমরা জানি না। যে জিনিসটা কিনে নিয়ে ভাড়া করে নিয়ে আসছি, সেই জিনিসটার সম্পদটার দাম কত এটা জানি না। আচ্ছা, না জানি। এরপর তারা কি চায়? রিকোয়ারমেন্ট, ফার্স্ট রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য অ্যামোর্টাইজেশন শিডিউল ফর ফার্স্ট 2 year of the books of ABC. ABC হলো ভাড়াটিয়া, ABC ভাড়াটিয়া। আর লিজি, ABC লিজি। আর আপনার যে আছে আইডিএলসি মালিক। এই যে এখানে আইডিএলসি হলো মালিক। তারা বলছে একটা ছক, প্রশ্নে কি বলছে একটা ছক তৈরি করে দেখাবা, যে ছকের মাধ্যমে সে ভাড়া দিচ্ছে, এই লোক ভাড়া দিচ্ছে, সেটা একটা ছক থাকে। ব্যাংকে যদি ঋণ নিয়ে থাকেন, একটা ছকের মাঝে ছক দেখা যায়, সেই ছকটাকে বলা হয় লোন পেমেন্ট শিডিউল। এরকম একটা ছক বানায় দেখাতে বলছে, প্রতিটা অঙ্কের ছক লাগবে। অঙ্ক চাক অথবা না চাক, ছক ছাড়া লিজের অঙ্কে কিছুই পারবেন না, ছক লাগবে। ছক লাগে, তো এইটা তো মিসিং, এই মিসিং অ্যামাউন্ট ছাড়া তো আমি ছক করতে পারবো না। মিসিং অ্যামাউন্টটা বের করে নিতে হবে আমাকে। লিজের অঙ্ক করার জন্য কয়েকটা স্টেপ লাগবে। ফার্স্ট স্টেপ, 1 নাম্বার কাজ হলো একটা ওয়ার্কিং করতে হবে, প্রতিটা অঙ্কেই করতে হবে, যে এটা দাম যাচাই করতে হবে। ফেয়ার ভ্যালু অথবা লিজের যে ইকুইপমেন্টের ভ্যালু বের করে নেবেন। এটা বের করার জন্য আপনি সূত্র ব্যবহার করবেন, অ্যানুইটির সূত্র, A1 - 1 প্লাস r টু দি পাওয়ার r বা i। আচ্ছা, r দিয়ে দেখায়, r n নিচে r 1 প্লাস r প্লাস sb 1 প্লাস i। আচ্ছা, i দিয়ে r দিয়ে একটা দিলেই হয়েছে।
আই দিয়ে করানো অভ্যাস তোমার, আই দিয়ে করানো। এটা হলো সূত্র। প্রশ্নে আপনি মনে রাখবেন এইটা হলো মেইন সূত্র। রেসিডিয়াল ভ্যালু সেলভেজ ভ্যালু না থাকলে এই সূত্রের অংশ বাদ, যেহেতু নাই বাদ। বিগিনিং বিগিনিং শব্দটা না লেখা থাকলে এই অংশটা বাদ। এই অংশটা কোন জন্য কি জন্য আসবে? বিগিনিং শব্দ লেখা থাকলে এই অংশটা, বিগিনিং শব্দটা লেখা থাকলে এই অংশ আসবে, বিগিনিং না থাকলে এটা বাদ। যেটা আমার অঙ্কে বিগিনিং লেখা নাই, সো এই অংশ দুইটা বাদ। বাদ দিয়ে এখানে মানগুলো বসাবো। ভাড়ার পরিমাণ হলো আমার 90,000, সুদের হার হলো 12%, সময় হলো 10 বছর, আর সুদের হার 12%। আনসার আসতেছে 50 লক্ষ। আমি এই ক্যালকুলেশন করালাম না, যেহেতু কেন করালাম না, আপনারা এই ক্যালকুলেশন না পারলে ওই অ্যাকাউন্টিং থার্ড ইয়ার থেকে পাস করা ইম্পসিবল। এরকম ক্যালকুলেশন, এগুলো ফার্স্ট ইয়ারের ক্যালকুলেশন, প্রিন্সিপালস অফ ফিনান্সের প্রেজেন্ট ভ্যালু বের করতে এটা লাগে আমাদের। ফেয়ার ভ্যালু পেয়ে গেলাম, সম্পদের দাম। সম্পদের দাম যে জিনিসটা আমি নিয়ে আসছি সেটার দাম এত। তা লিখে রাখেন, নোট করে রাখেন। 1 নাম্বার স্টেপে ফার্স্টে কি করতে হবে? স্টেপ 1 এই সূত্র ইউজ করতে হবে, এফবি বের করতে হবে। স্টেপ 2 ছক তৈরি করতে হবে। প্রশ্নের চাক অথবা না চাক এগুলো করতে হবে আপনাকে। স্টেপ 2 তে যদি চায় অথবা না চায় ছক তো আমাকে করতে হবে। প্রথমে সূত্রটা কি বুঝে গেছেন? বুঝে গেলে ওকে, ইয়েস কিছু লেখেন দ্রুত। আমি ইয়েতে চলে যাচ্ছি। ছক বইতে দেখবেন এমন এমন ছক দিছে, ছকগুলা এক এক অঙ্কে এক একটা দিয়ে রাখছে, মাথা নষ্ট করে রাখছে। আপনি মাথা নষ্ট হতে যাবেন না, মাথা নষ্ট হতে যাবেন না। আমি আপনাকে একটা ছক শেখাবো, যে ছকটা আপনি ফার্স্ট ইয়ার শিখে আসছিলেন ইয়ে করতে গিয়ে, কি বলে, মিড টার্মের অঙ্ক করতে গিয়ে, সহজ ছক। ইয়ার, তারপরে হলো আপনার বিগিনিং ব্যালেন্স, তারপরে হলো আপনার অ্যানুয়াল লিজ পেমেন্ট, এও লিখতে পারেন, বা অ্যানুয়াল লিজ পেমেন্ট এএলপিও লিখতে পারেন, এএলপি। এটা কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সব করে আসছেন। তারপরে হলো আপনার ইন্টারেস্ট, তারপর প্রিন্সিপাল পেমেন্ট, তারপরে হলো আপনার 1 2 3 4 5 6 নাম্বার এন্ডিং ব্যালেন্স। আমাদের ইয়ার যেটা, কত সাল থেকে আমি অঙ্ক শুরু করছি, এটা হলো আপনার সাল হলো, এখানে সাল টাল দেওয়া নাই, সাল দেওয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, 2 বছর করতে বলছে, কিন্তু এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা ইয়ার করলাম। আমি ঋণ নিছি হলো 50,85,000, 5,08,520 টাকার। কিস্তি দিব হলো 90,000 টাকা, কিস্তি দিব 90,000 টাকা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 গুণ কত পার্সেন্ট সুদ দিব বছরে? 12%। এটা 12%, এটা 12% যা আসে তাই তো আমি লিখবো। 12% আসে হলো 61,000, এরকম কিছু। আপনারা নিজেরা করে নেন, আমার ভুল হতে পারে, আপনারা নিজেরা একটু কষ্ট করে নেবেন, আমার ভুল হতে পারে। এটা থেকে এটা বাদ দিব, 5 নাম্বার ঘর সমান সমান 3 - 4, এটা থেকে এটা বাদ দিব, মান চলে আসতে পারে 28978। 1 থেকে 5 বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব। এটা বেসিক আছে, কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা সব বেসিক আছে, কেন কিভাবে কি হচ্ছে সব বেসিক আছে। আপনারা বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এটাকে এখানে লিখবো, আবার আমি বেসিকটা বলবো, আপনারা যদি বুঝে যান ওকে লিখে দেন। 90 দিয়ে ঠিক থাকলো, এটা এখানে লিখতে হবে, এটার উপর 12% ধরে এখানে লিখতে হবে। এই চক্র আকারে সারা জীবন চলতে থাকবে, যতদিন ঋণ আমার শেষ হচ্ছে না, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে, এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে।
বুঝতে হলে ওকে ইয়েস কিছু লিখে দেন, আমরা দ্রুত অন্যরা যেতে হবে। হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়ে ফেলতেছি। সোহান মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা মেনশন করছেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা। আমি আজকে লাইভে আসতামই না, আজকে ভর্তিকৃত ছাত্রদের সাজেশন টাজেশন দিয়ে বিদায় নিয়ে নিতাম, কারণ আমি কালকে ইনশাল্লাহ ঢাকা যাচ্ছি। আস্তে আস্তে হয়তো শুক্রবার হয়ে যাবে আপনাদের পরীক্ষার আপনার পরে আমি আসব। কিন্তু তারপর গতকালকের ক্লাসে 101টা শেয়ার 111টা শেয়ার ছিল, এটা দেখে ভাবলাম যে স্টুডেন্টদের আগ্রহ আছে, তাই কিন্তু আজকে চলে আসলাম। তারপর আমি ল্যাপটপ নিয়ে যাব ঢাকায়, যারা ভর্তিকৃত স্টুডেন্টকে তাদের জন্য ক্লাস নিব, ল্যাপটপে শেয়ার করে ক্লাস নিব। বাই চান্স যদি আপনারা এই ক্লাসটা ফ্রি যারা করেন তারা যদি শেয়ার মেনশন করে থাকেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব ঢাকায় থেকে শত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য অবশ্যই আমি লাইভে এসে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। কালকে ইনশাআল্লাহ শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আর শর্ট সাজেশন দিয়ে আলোচনা করবো না, আজকে তো বেসিক আলোচনা করছি। আচ্ছা, তাতে এই জন্য শেয়ার করে ফেলবেন দ্রুত। আহমেদ আল হোসেন মেনশন করছেন, তারপরে আরো মেনশন করছেন হলো অসংখ্য ধন্যবাদ। শুভা সালাম দিচ্ছেন, আর এস আপনার সোহেল মেনশন করছেন, তারপরে জে এ জান্নাত মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ যারা মেনশন করতেছেন। রাজ ফিনান্সিয়াল ও ফিনান্স ডিপার্টমেন্টের ক্লাস হইতেছে, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের দিনে 2টা করে ক্লাস হয় ফিনান্স ডিপার্টমেন্টের, কিন্তু আপনি ভর্তি হন না এই জন্য পাচ্ছেন না। ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট লাইভে আসলে থাকে 5 জন 10 জন, শেয়ার হবে মেনশন হবে দূরের কথা। তারপরে হলো ইয়াসিন হ্যালো জানাইছেন, তারপরে তারিন মেনশন করছেন, প্রণয় আপনার কে কোন জায়গায় জেলা থেকে ক্লাস করতেছেন অবশ্যই শেয়ার মেনশন জানাবেন, আপনি কোন জেলা থেকে ক্লাস করতেছেন মেনশন করছেন। তারপরে আহমেদ আল হোসেন মেনশন করছেন। আপনারা আপনাদের এই মেনশনের জন্যই আমি আজকে আপনাদের সামনে লাইভে আছি। শুভা মেনশন করছেন, প্রীতি সালাম দিচ্ছেন, এবং যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম সালাম। ফয়সাল মেনশন করছেন। আমি যতটুকু বুঝাইছি ওটা বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন দ্রুত, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমাদের 2টা স্টেপ কিন্তু শেষ। এটা একটু বেসিকটা বলে দিই। হ্যাঁ, আপনি ঋণ নিছেন ব্যাংক থেকে 5 লাখ টাকা ধরে নেন, 5 লাখ সামথিং, কিস্তি দিচ্ছেন হলো 90,000 টাকা। 90,000 পুরাটাই আপনার সুদ না, সুদ হলো 61,000। এই 5 লাখ টাকার জন্য 61,000 টাকা আপনার সুদ দিতে হচ্ছে। তাহলে আসল কত? 90 থেকে সুদ বাদ দিলাম, আসল এটা। তা আসল যদি 28,000 ফেরত দিয়ে দেন, ব্যাংক কর্তৃপক্ষ 5 লাখ টাকা 28,000 যদি ফেরত দিতে, ব্যাংক কর্তৃপক্ষ বছর শেষে 4,79,000 টাকা আপনার কাছে পাবে। এভাবে এটা এখানে আই না, এভাবে আমরা এক কাজে বারবার করছি। হ্যাঁ, স্টেপ 2 বাধ্যতামূলক করতে হবে, এবং আমাদের স্টেপ 3-তে প্রশ্নে চাইবে জার্নাল করো, জার্নাল, প্রতিটা অঙ্কে জার্নাল চাইবে। এই 2টা স্টেপ ছাড়া এটা করা যায় না। করা যাবে এক্সপার্ট প্রো হয়ে গেলে, আপনি এক্সপার্ট প্রো হয়ে গেলে এইসব কিছুই লাগবে না, জার্নাল সরাসরি করে ফেলবেন। কিন্তু ওই এক্সপার্ট প্রো আকারে আমরা চাই না যে আপনি এটা ছাড়া এক্সপার্ট প্রো হন, এটা আমি চাই না। আমি চাই হলো এটা করেন নির্ভুল ভাবে, কারণ দ্রুত করতে গেলে তো ভুল হতে পারে, ঠিক না? তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হ্যাঁ, শো দ্য জার্নাল এন্ট্রি ফর দ্য ইয়ার ইন্ডে 2016-17 আর কি ফার্স্ট 2 ইয়ারের ইন দ্য বুকস অফ বোথ পার্টি। বলতেছে লিজি এবং লেজর দুজনের পক্ষ হতে জাবেদা দেখাতে হবে 2 বছরের। 2 বছরের জাবেদা দেখাতে হবে দুইজনের পক্ষ হতে, তার পক্ষ দেখাতে হবে, তার পক্ষ দিতে হবে 2 বছরের জাবেদা। তাহলে আমি ফার্স্টে এ বি সি না দুজনটা একসাথেই করবো জাবেদা। হ্যাঁ, একটু সংক্ষেপে করবো, যেহেতু দুজন আমি আপনাকে 100% বেসিক দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে ছকগুলো করতেছি। 3 নাম্বার স্টেপ জার্নাল, এইগুলাই সাধারণত পরীক্ষায় আসে। ব্যালেন্স শিটও আছে, ওইগুলো সহজ। এটা কিন্তু এন্ডিং এর অঙ্ক, বছর শেষে ভাড়া দিচ্ছি, এটা কিন্তু এন্ডিং এর অঙ্ক, বছর শেষে ভাড়া দিচ্ছি। IDLC
ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা, ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন ঝামেলা করার জন্য ফার্স্টে এই লুক কিন্তু এই লুকের যে ইকুইপমেন্টটা 5 লক্ষ এত হাজার টাকা দামের জিনিসটা ওই লুকে নিয়ে নিছে ভাড়া। জিনিসটা কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে, হ্যান্ড ওভার হলে সে পাইছে। তা 1/1/2016 সে পেয়ে গেছে, তাহলে সে পাইলো যে জিনিস পাইলো তা সেটা লিজ ইকুইপমেন্ট, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট। আর বাকিতে নিছে সে তো নগদ টাকা দেয় নাই, এই জন্য লিজ লাইবিলিটি ক্রেডিট। স্পেলিং গুলো এখানে দেওয়া আছে। জাবেদা, এই জাবেদা শিখলে আর কোন জাবেদা লাগবে না। কোন জাবেদা শিখলে আর লাগবে না? এই জিনিস দেওয়া আছে। লিজের অঙ্ক করতে গেলে এই জাবেদা গুলো লাগবে, 4-5টা জাবেদা আছে। ভাড়া নিলে লিজ অ্যাসেট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। যে ভাড়া দিল তার তো বাকিতে বিক্রি করলে, বাকিতে কিনলে কি লিখি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে যে বিক্রি করে সে লেখে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিক্রয় সেলস ক্রেডিট। সেম জিনিসটা, তার অ্যাসেট ইকুইপমেন্ট তার চলে গেল, ইকুইপমেন্ট তার চলে গেল। আর লিজ রিসিভেবল, লিজ রিসিভেবল, লিজ রিসিভেবল ডেবিট। কয় টাকা দামের জিনিস গেল? 5,08,520 টাকা, 5,08,520 টাকা, 5,08,520 টাকা, 5,08,520 টাকা। এরপর এই লোক 1 বছর ব্যবহার করলো। জিনিসটা যে 1 বছর আপনি ব্যবহার করেন, ব্যবহার করলে তো নষ্ট হয়েছে না, অপচয় হয়েছে না? অপচয় যাবে, আপনি ব্যবহার করছেন, আপনি অপচয় যাবে দিবেন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, যেটা ফার্স্ট ইয়ারে শিখছিলেন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অপচয় বের করতে হবে কেমনে? অপচয় বের করার নিয়ম হলো কস্ট মাইনাস এসবি, কস্ট মাইনাস এসবি বাই লাইফ। এগুলো আপনারা পারেন। কস্ট হলো, খরচ পড়ছে হলো 5 লাখ সামথিং, এসবি নাই, 10 বছর মেয়াদ, 10 দিয়ে ভাগ করলাম, অবচয় বেরিয়ে আসলো। এই লোক তার অবচয় ব্যবহার করে নাই, সে অবচয় জাবেদা কেন দিবে? তার জন্য অবচয়ের কোনো জাবেদা নাই। বুঝতে পারলে ওকে ইয়াস কিছু একটা লিখে দেন, রান রুন কিছু লিখে দেন। না আমি বুঝতেছি না, আমি তো দ্রুত করে ফেলতেছি। হ্যাঁ, তাহলে এটা হলো অবচয়। দ্রুত এটা কবে হবে? 1 বছর ব্যবহার করলে পরে কিন্তু অবচয় দিবেন, এর আগে দিবেন না কিন্তু অবচয়। অবচয় এনে নাই, এই লোকে দিবে, যে ভাড়া নিছে সে দিবে, যে ভাড়াটিয়া সে দিবে, বাট ইয়ে দিবে না, মালিক দিবে না। আমি কি ভাড়াটিয়া মালিক আলাদা করে লিখে দিব? এটা হলো লিজি। আর এই জায়গায় আপনার কিন্তু এগুলো জাবেদা দেওয়া আছে, কে কোনটা দিবে কে দিবে না। এই যে লিজারটাও দেওয়া আছে যে এটা এটা দিতে হবে। অবচয়ের জাবেদা একজন দিবে, এই যে অবচয় এটা দিবে, কিন্তু মালিক পক্ষ অবচয় জাবেদা দিবে না, লেজর লেজর দিবে না। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এরপর 3 নাম্বার জাবেদা, অনেক দিন ব্যবহার করছেন, ভাড়া দিবেন না? অবশ্যই ভাড়া দিতে হবে। 31 তারিখ ভাড়া দিতে হবে, বছর শেষ 31 তারিখ ভাড়া দিব। ভাড়া দেওয়ার সময় মনে রাখতে হবে, ভাড়া যে দিতেছি নগদ টাকা পকেট থেকে যাইতেছে। এই যে 90,000 টাকা আমার পকেট থেকে যাইতেছে, এটা হলো ক্যাশ, মনে রাখবেন। নগদান হিসাব ক্রেডিট। কেন যাচ্ছে? সুদ বাবদ কিছু যাচ্ছে, আসল বাবদ কিছু যাচ্ছে। আসল কত দিচ্ছি? লিজ লাইবিলিটি, আসল দিতেছি, এটা হলো লিজ লাইবিলিটি, মনে রাখবেন। এটা কি? লিজ লাইবিলিটি, এটা লিজ লাইবিলিটি জাবেদার মধ্যে। লিজ লাইবিলিটি দিতেছি 28,978 টাকা। সুদ দিতেছি ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ দিচ্ছে, যে এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স 61,000 এত টাকা। মোট 90,000 টাকা নগদ আমার পকেট থেকে গেল, নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট।
এই লোক এই টাকাটা পাইতেছে, নগদ টাকা পাইছে, ক্যাশ ডেবিট 31/12/2016 ক্যাশ ডেবিট নগদ টাকা পাইছে। লিজ রিসিভেবল দেনাদার কমে গেছে, 90,000 নগদ পাইছে, তার এর মাঝে দেনাদার বাবদ এত হাজার টাকা আছে, ওইটা গেল। এবং লিজ লাইবিলিটি, ইন্টারেস্ট সুদ পাইছে, ইন্টারেস্ট রেভিনিউ সে ইন্টারেস্ট দিছে, শেষ ইন্টারেস্ট পাইছে। এই জাবেদা সেম টু সেম হইল। ভাড়া যদি আপনি নিয়ে থাকেন, লিজের প্রথম বছরে এই ঘটনাগুলোই ঘটবে, আর কোনো ঘটনা নাই প্রথম বছরে। দ্বিতীয় বছর থেকে এই জাবেদা দিতে হবে না, কারণ ভাড়া তো আমি একবার নিছি। দ্বিতীয় বছর থেকে এই দুইটা জাবেদা রিটার্ন বারবার হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে, বারবার যত বছর অঙ্ক করবে, 20 বছর অঙ্ক করতে পারলে এই দুইটা কথা 20 বছর লিখতে হবে। আমি দ্বিতীয় বছরটাও করে দেখাচ্ছি। 2 নম্বর বছর সমান সমান 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যত বছরে বলবে সেম টু সেম, খালি টাকাটা চেঞ্জ হবে। দ্বিতীয় বছর যদি বলে 2017 সালে 2017 31 ডিসেম্বর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন টাকা সেম। এখানে এটা জাবেদা নাই, শর্ট পড়ে গেছে আমাদের জায়গা, আর একটু এটা জিনিসটা একটু উপরে, একদম উপরে জায়গা ছিল অনেকটা। এই জাবেদা আবার লিজ লাইবিলিটি, ইন্টারেস্ট এক্সপেন্স, লিজ লাইবিলিটি, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ। শুধু টাকার পরিমাণটা চেঞ্জ হবে। হ্যাঁ, টাকার পরিমাণটা চেঞ্জ হবে। টাকা এইগুলা নিব, 90,000 হলো ক্যাশ, ইন্টারেস্ট হলো 57, আর এইটা লিজ লাইবিলিটি হলো 32। বুঝতে পারলে একটু ওকে ইয়েস লিখেন। এই জিনিস দুইটা আরো 10 বছর যদি চাই যে না ফার্স্ট 5 ইয়ার করো, তাহলে এই দুইটা জিনিস বারবার দেখাতে হবে, এইটা দেখাতে হবে না, এই দুইটাকে বারবার দেখাতে হবে, শুধু টাকা চেঞ্জ হবে, ডিপ্রিসিয়েশনের টাকা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে খালি এই যে এদের টাকাটা, এই 3টা টাকা বারবার চেঞ্জ হবে। আগামী দিন পরীক্ষা যদি আসে, আপনি এই সূত্র এই জাবেদা উল্টা পাল্টা ভুল দিয়ে আসলো, 5 নাম্বার আর কি 5, 10-এ 5 নাম্বার আপনি এমনি পাবেন। এবার ভুল অঙ্ক করে কি পাওয়া যায়? 5 নাম্বার পাওয়া যায়। এগুলো টেকনিক তো আপনাদের আগে শিখিয়ে দিছি। এই লোকের তো আর ডিপ্রিসিয়েশন জাবেদা হবে না, শুধু এই জাবেদা হবে। 31/12/2017 সালে এই জাবেদাটা দিতে হবে, ক্যাশ, তারপরে হলো লিজ রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ। টাকার পরিমাণগুলো চেঞ্জ হয়ে যাবে, শুধু এই ক্যাশ 90,000 টাকা হবে, 57,000 হবে হলো লিজ রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল না, 57,000 লিজ রিসিভেবল হলো বাকি টাকাটা। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমি ইয়েতে চলে যাচ্ছি, আবার আপনাদের কমেন্টে চলে যাচ্ছি। অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমাদের কিন্তু অঙ্ক শেষ, একটা অংশ শেষ, আমাদের একটা অংশ শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে এটা সেম হইলো, শুধু টাকাগুলো চেঞ্জ হবে। ক্যাশ, ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট কি বলে লিজ রিসিভেবল, এই টাকাগুলো চেঞ্জ হবে প্রতি বছর। বুঝতে পারলো? ওকে ইয়েস কিছু একটা লিখেন, দ্রুত লিখে দেন। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমাদের দুইটা স্টেপ শেষ, 4টা স্টেপ আমার 2টা শেষ। আমি একটু কমেন্টগুলো পড়তেছি।
সুমনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলা মেনশন করছেন। ইভা কে অসংখ্য ধন্যবাদ, মেনশন করছেন। হিমেল মেনশন করছেন। তারপরে হলো ইয়াসিন মেনশন করছেন, শুভা মেনশন করছেন। আপনারা আমার পরিচিত হয়ে যেতেছেন, কারণ আপনাদের এই নামগুলো বারবার প্রতিদিনই পড়তেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শাপলা গত ক্লাসও করছে, উনি মেনশন করছেন। তারপরে হলো মাইমনা জাহান মিম মেনশন করছেন। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাদিয়া সাদিয়া সালাম দিয়েছেন। সালামের উত্তরগুলো তো আগেই দিয়ে দিছি, আবার দিব সবার শেষে, সমস্যা নাই। তারপরে ফয়সাল রাব্বি মেনশন করছেন। ইভা অনেকগুলা মেনশন করছেন। আয়শা নূর সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম সবারকে, ওয়ালাইকুম সালাম। তারপরে হলো আপনাকে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? ওকে, ইয়েস, ডান, কিছু একটা লিখে দেন, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। একটা অংশ শেষ হলো, কিন্তু নেক্সট অংশে যেতে যাচ্ছি। 4টা অংশ বলছিলাম, এক জোড়া শেষ। ইন্ডিং বছরের শেষে ভাড়া দে, ভাড়াটিয়া এবং মালিকের জাবেদা খতিয়ান যা আছে সব শিখিয়ে দিলাম। এই জাবেদা এইভাবে চলতে থাকবে, এইটা কিন্তু আর কোনো চেঞ্জ নাই। ভাড়াটিয়ার পক্ষ থেকে এই জাবেদা দিবেন সারা জীবন, মালিকের পক্ষ থেকে যদি ইন্ডিং এর অঙ্ক এই জাবেদা হবে, আর কোনো বাড়তি কিছু ঝামেলা নাই। বুঝতে পারলে ওকে ইয়েস লিখে দেন দ্রুত। তারপরে হলো এখানে আর ক্লাস করতেছেন। রুহি মেনশন করছেন, আফরিন মেনশন করছেন, জান্নাত সালাম দিয়েছেন। যারা মেনশন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া সুনামগঞ্জ থেকে ক্লাস করতেছে, অনেক দূরের জায়গা। মুস্কান রাজশাহী থেকে ক্লাস করতেছেন। মুস্কান মেনশন করছেন, উনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ক্লাস করতেছেন। শিয়ান মেনশন ডান। আপনাদের মতো মেনশনকারী শেয়ারকারীদের জন্য আজকের ক্লাস। বুঝতে পারলে ওকে ইয়েস লিখে দেন, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, চলেন আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 4টা অংশ বলছিলাম, একটা হলো ইন্ডিং এর অঙ্ক, একটা বিগিনিং এর অঙ্ক। ইন্ডিং এর অঙ্ক শেষ, বছর শেষে ভাড়া দিছে। এখানে কিছু না বলা থাকলে ইন্ডিং ধরে নিব, কিছু বলা না থাকলে ইন্ডিং এর অঙ্ক ধরে নিব। এনে বলা নাই, কিছু অঙ্কে কিছু বলা নাই। 3 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে এই অঙ্কটা যদি বিগিনিং এর হয়, ইকুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2016। অর্থাৎ এই জায়গায় শুধু একটা কথা লিখে দিবে, অঙ্ক কিন্তু পুরা চেঞ্জ। এক এই জন্য বলছি বেসিক শিখতে হবে, বেসিক না শিখলে বিপদে পড়বেন। শুধু এতটুকু কথা লিখেছে, এই ডেটটা লিখে দিয়ে পুরো অঙ্ক চেঞ্জ করে দিচ্ছে। কই পরিবর্তন হবে একটু দেখি আমরা, চলেন। যদি এরকম একটা কথা চেঞ্জ করে দেয় তাহলে কোথায় পরিবর্তন হয়ে যাবে, এটা আমরা একটু দেখে নেই। তাহলে এই 1 তারিখটা শুধু চেঞ্জ করে দিলে যদি এই 3টা জিনিসের কি পরিবর্তন হবে। ফার্স্ট স্টেপে আমাদের সূত্রের পরিবর্তন দেখতেছি, চলেন আমরা দেখে আসি। যদি অঙ্কে যদি বলে বিগিনিং এর অঙ্ক, এন্ডিং এর অঙ্ক না, তাহলে কি করব? সেম অঙ্ক যদি বলে বিগিনিং এর না, এন্ডিং এর না, 1 তারিখ, শুধু তারিখটা বদলে দিল, তাহলে সূত্র যে লিখছিলাম FB সমান A ফার্স্ট ব্র্যাকেট 1 1 1 1 1 1 I টু দি পাওয়ার n, এই জায়গায় লেজ লাগাতে হবে, এই লেজ। অর্থাৎ এই অংশটা করার পর যে উত্তরটা পেয়েছিলাম 58,520 টাকা পাইছিলাম, না 5,08,520 পাইছিলাম, এটার সঙ্গে এই লেজ বিগিনিং বললে এই লেজ লাগাতে হবে। লেজ লাগালে এটার মান পরিবর্তন হয়ে যাবে।
পরিবর্তন হয়ে এটার মান হয়ে যাবে আপনার 5,69,500, 5,69,542 টাকা। যদি বিগিনিং বলা থাকে সূত্রের এই জায়গায় পরিবর্তন হবে, এই টাকা শেষ, চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখেন, দ্রুত দ্রুত লিখে ফেলেন। এই অঙ্কটার কিছু পরিবর্তন ঘটে যাবে। প্রথম স্টেপের পরিবর্তন এটা, 1 নাম্বার স্টেপের এই পরিবর্তন, এখানে পরিবর্তন ঘটলো। 2 নাম্বার স্টেপের কই কই পরিবর্তন হয় একটু দেখেন মনোযোগ দিয়ে। 2 নাম্বার স্টেপের এই ঘরগুলাই আমি করব আগের মতো। কয়টা ঘর করব? 6টা ঘরেই করব। ইয়ার ফার্স্ট ইয়ারটা এইভাবে লিখবো, ফার্স্ট ইয়ারটা এইভাবে লিখবো, সেকেন্ড ইয়ারটা এইভাবে লিখবো, থার্ড ইয়ার পর্যন্ত করে দিতে হবে। যদি আপনাকে 2 বছর চায়, 3 বছরের অঙ্ক করতে হবে। জাবেদার জন্য 3 বছরে করতে হবে। বিগিনিং এর অঙ্কে 1 বছর বোনাস করা লাগে, মনে থাকে যাতে 1 বছর বোনাস করা লাগবে। 2 বছর বসে 3 বছর করে দিব। বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লিজ রেন্ট, তারপরে হলো ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এটা হলো 2 নাম্বার ঘর, 3 নাম্বার, 4 নাম্বার ঘর আগের মতোই, 4 সমান সমান আগের মতোই, 2 গুণ 12%, 5 আগের মতোই, 3 গুণ 3 মাইনাস 4, 6 সমান সমান 1 মাইনাস 5। ঘর আগের মতোই। টাকা এখানে লিখতে হবে 5,79,542 টাকা। ভাড়া হলো আমাদের 90,000 টাকা ভাড়া। ভাড়া প্রতি বছর 90,000 টাকা, এটা কোনো চেঞ্জ নাই, 90,000 টাকা। এটা থেকে এটা এটার উপরে 12% দেওয়ার কথা ছিল, কিন্তু 1 তারিখে যেদিন ঋণ নিছেন এই দিন কিস্তি, যেদিন ঋণ নিছেন এই দিন কিস্তি। আজকে তো আর কোনো সুদ দিবেন না, সুদ না 1 বছর পরে দিবেন। ধরেন আজকে একজন ব্যাংক থেকে আপনি 1 লাখ টাকা ঋণ নিছেন, আজকে কি সুদ দিতে হবে? আপনি 1 লাখ ব্যবহার করলেন সুদ দিবেন। সব বিগিনিং এর অঙ্কে সুদ দিতে হবে না, প্রথম বছর 1 তারিখে কোনো সুদ দিতে হবে না। এটা থেকে এটা বাদ দিব, চলে আসবে টাকার পরিমাণ আপনার চলে আসবে হলো 4 লক্ষ, সরি প্রিন্সিপাল, এটা থেকে এটা বাদ দেওয়া লাগে, এটা থেকে এটা বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিতে হবে। 4, 7, 9, 5, 4, 2 এরকম কিছু। এটাকে এখানে নিয়ে আসবেন, এটার উপর সুদ ধরবেন, এটা থেকে এটা বাদ দিবেন, এইটা থেকে এটা বাদ দিবেন, এটা এনে নিয়ে আসবেন, এটার উপর 12% সুদ, এটা থেকে বাদ, এটা থেকে এটা বাদ। ছকের মাঝে কি পরিবর্তন হলো? এই প্রথম বিগিনিং এর অঙ্ক থাকলে 1 তারিখে সুদ দেওয়া লাগবে না, 1 তারিখে আর 1 সাল 1টা বছর বেশি করতে হবে, সোজা কথা। বুঝতে পারলে ওকে ইয়েস ডান কিছু একটা লিখে ফেলেন, দ্রুত দ্রুত লিখে ফেলেন কি কি ইয়ে হয়েছে। অচিন পাবনা থেকে ক্লাস করতেছেন, রাজ আমাকে ধন্যবাদ দিচ্ছেন, আপনাকেও ধন্যবাদ। মুস্কান রাজশাহী থেকে ক্লাস করতেছেন, জান্নাত সাভার ঢাকা থেকে ক্লাস করতেছেন, মিজান কুড়িগ্রাম থেকে ক্লাস করতেছেন, হাবিবা পাবনা থেকে ক্লাস করতেছেন, চাঁদপুরের মুরগিওয়ালা আমার নিয়মিত ক্লাস করেন, হয়তো উনি মুরগি বিজনেস করেন। চাঁদপুর আসলে আপনার কাছ থেকে মুরগি নিব ইনশাল্লাহ। চাঁদপুর থেকে ক্লাস করতেছেন। শোভা মুন্সিগঞ্জ থেকে ক্লাস করতেছেন, রাজ খুলনা থেকে ক্লাস করতেছেন, নূর নারায়ণ নওগাঁ থেকে ক্লাস করতেছেন,
আহমেদ আল হুসাইন মুন্সিগঞ্জ। জান্নাত আহমেদ বলতে স্যার আপনাকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনার জন্যই পাশ করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকেও। মুতালেফ হুসাইন ঠাকুরগাঁ থেকে ক্লাস করছেন। অচিন সালাম দিছেন। সৌরভ ব্রাহ্মণবাড়ি থেকে ক্লাস করতেছেন। আবু সাইদ মেনশন করছেন। নূর বুঝতে পারছেন। ও এখানে আমার ভুল হয়েছে, 1 মাইনাস না 2 একটা ভুল ধরতে পারছি যে এখান থেকে মাইনাস করতে হবে। হ্যাঁ 2 থেকে এটা বাদ দিতে পারেন। ধন্যবাদ। 2 থেকে 5 আচ্ছা হাবিবা মেনশন করছেন। হ্যাঁ আপনারা অসংখ্য ধন্যবাদ ভুল ধরে দেওয়ার জন্য। মিম অনেকগুলো মেনশন করছেন। আহমেদ আল হোসেন মুন্সিগঞ্জ থেকে ক্লাস করতেছেন। যারা বুঝতে পারছেন অনেকে শেয়ার ডান ওকে লিখছেন, ধন্যবাদ। আচ্ছা চলেন আমরা চলে যাই পরের অংশে চলে যাই। তার মানে বিগিনিং বললে এই জায়গায় পরিবর্তন হবে, বিগিনিং বললে এখানেও পরিবর্তন হয়ে যাবে, অনেক অনেক পরিবর্তন। সেই পরিবর্তনগুলো দেখানোর জন্য একটু ছকটা মুছে ফেলতে হচ্ছে। জাবেদায় ব্যাপক পরিবর্তন ঘটবে। বিগিনিং এর অঙ্কে জাবেদায় ব্যাপক পরিবর্তন আছে। বিগিনিং এর অঙ্কে জাবেদা যদি করি অনেক পরিবর্তন। ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। এটা হলো আপনাদের ফার্স্ট, এটা হলো লিজ যারা নিচ্ছে এ বি সি ভাড়াটিয়া, আর একটা হলো IDLC মালিক। এখন প্রথমে যে ভাড়া নিল 1 তারিখে যাবে সেম হবে 1/1/2016 সালের। সে ভাড়া নিছে, ভাড়া নিলে তার হলো লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ লিখতে হবে। আর বাকি দিন নিছে লিজ লাইবিলিটি আগের মতোই যাবে, এটার কোনো পরিবর্তন নাই। এটা হলো লিজ রিসিভেবল ডেবিট। আর আমার সম্পদ চলে গেল ইকুইপমেন্ট ক্রেডিট। কত টাকার জিনিস পাইলাম 569,542। এই যে এই টাকার সম্পদ আমরা দিয়ে দিলাম, একজন নিল একজন দিল। এরপর বিগিনিং এর অঙ্কে মনে রাখতে হবে এই 1 তারিখে 90,000 জমা দেওয়া লাগছে। ভাড়া কিন্তু 7,000 দেওয়া লাগে। বিগিনিং এর অঙ্কে ভাড়া 7,000 দেওয়া লাগে। 90,000 টাকা ভাড়া দিচ্ছেন। লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট নগদ টাকা 90,000 নগদ দিচ্ছেন। যেদিন বাসা ভাড়া নিছেন ওই দিন টাকা দিয়ে দিচ্ছেন। কে পাইলো? এই লোক পাইলো। ক্যাশ ডেবিট লিজ লাইবিলিটি ক্রেডিট 1/1/2016 90,000 টাকা। হয়ে গেল। এরপর এটা কিন্তু পরিবর্তন বিগিনিং আর এন্ডিং এর অঙ্কে। 31 তারিখ বছর শেষ, ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আগের মতোই। ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোনো পরিবর্তন নাই। এটা ক্যালকুলেশন আমি দেখাইলাম না, আগের অঙ্কে যত আসছিল এখানে এই সেম হবে। ও আগের অঙ্কের মতো হবে না, এই চেঞ্জ আছে। সম্পদের মূল্য এরকম 569,542 মাইনাস সেলভেজ ভ্যালু 10 বছর ভাগ করলাম, তার আসতেছিল 56954 এই লোক রিপ্রেসেন্টেশন দিবে না, এটা ভুল লিখছি না, এটা দিবে না। তাহলে বিগিনিং এর অঙ্কে এইটা বাড়তি মন থাকে জানো। হ্যাঁ এখন বিগিনিং এর অঙ্কে বছর শেষ হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী বছর শেষ হলে
হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী মনে রাখবেন, বছর শেষ হলে নামিক হিসাবগুলো ক্লোজ করতে হবে। এটা হলো নীতিমালা। নামিক হিসাব মানে সুদ, যে এক বছর এই ব্যবসায় যে এই টাকাটা ছিল আপনার এক বছর, সুদ দেওয়া লাগবে না, সুদটা দিতে হবে 1 তারিখে। আমি জানি 1 তারিখে সুদ দিতে হবে, কিন্তু আমার 31 তারিখে বছর শেষ, আমি এক বছর যে টাকা রাখলাম এটা সুদ এই বছরেই আমার হিসাব করতে হবে। সুদের এই যে এই নিচের সুদটা, এই যে সুদটা, এই সুদটা আপনার 1 তারিখে যে সুদটা, এটা 1 তারিখের সুদ না, এটা 16 সাল পুরাটা ইউজ করছেন। 1/1/2016 সাল যে আপনি এতগুলা টাকা ঋণ নিয়ে ব্যবহার করছেন, 5 লক্ষ এত হাজার, এই টাকাগুলো যে নিয়েছেন, নিয়ে যে রাখিয়ে দিচ্ছেন, এটা সুদ তো দিতে হবে। সুদটা এক বছর, আমাদের হিসাব শেষ হয় এত তারিখে। এই 12 মাসে কত টাকা সুদ হয়, এই টাকাটা সুদ হয়। এই সুদের জাবা দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। পেবল কেন, আমি তো দেই নাই, সুদের টাকা তো আমি দিতে পারি নাই, আমি তো টাকা দিব একদিন পরে। আজকে 31 তারিখে আমি টাকা দিব, সুদের টাকাটা দিব একদিন পরে। 1 তারিখে দেওয়ার নিয়ম, যে দিতে পারি না এই জন্য বকেয়া হলো, বকেয়া জাবেদা। এটা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। কয় টাকা, এই সুদের টাকা। এটা যাবে দেখেন দিতে হবে, যে ব্যক্তি মালিক সে সুদ পাবে। ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ, বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন। ঝামেলা এখানে শেষ হয় নাই, বিগিনিং এর অঙ্ক বেশ জটিল। সুদের টাকা আপনাকে দিতে হবে, সুদের টাকা আপনাকে অবশ্যই দিতে হবে। এই টাকাটা 1 তারিখ, একদিন পরেই 2017 সালের 1 তারিখ, 17 সালের 1 তারিখে এই টাকা আমাকে দিতে হবে কিস্তি। এই যে 1 তারিখ কিস্তি দিতে হবে, কিস্তির মধ্যে 90,000 টাকা নগদ দিতে হবে। 90,000 টাকার দুইটা অংশ, 90,000 টাকার নগদ দিতে হবে। একটা অংশ হলো সুদ বাবদ দিতে হবে, ইন্টারেস্ট পেয়েবল, আর একটা অংশ আসল বাবদ দিতে হবে, লিজ লাইবিলিটি। সুদ এই সুদটা এই বছর না, 17 সালের সুদ না, 16 সালের সুদ, এই জন্য ইন্টারেস্ট পেয়েবল। এই যে এই টাকাটা একদিন পরে দিচ্ছেন, বকেয়া টাকা পরিশোধ করতেছেন। দায় পরিশোধ করলে দায় ডেবিট হয়। লিজ লাইবিলিটি, লিজের টাকা দিচ্ছেন হলো এই টাকাটা, ভাড়া বাবদ দিচ্ছেন এই টাকা। দুটো যোগ করলে 90,000 টাকা ক্রেডিট, নগদ টাকা গেল ক্যাশ ক্রেডিট। এখন এই জাবেদা এখানেও হবে, সেম জাবেদা দিতে হবে। ক্যাশ ডেবিট, সে পেয়ে গেল 90,000। এই 90,000 কি বাবদ পাইলো, ইন্টারেস্ট রিসিভেবল বাবদ পাইলো 57,545, আর পাইলো লিজ রিসিভেবল বাবদ পাইলো বাকি টাকা 32,455। এই লিজের বিগিনিং এর অঙ্কে এইভাবে জাবেদা দিতে হবে। এগুলো সব লেখা আছে এখানে, জাবেদার নিয়মে দেওয়া আছে। বিগিনিং এর অঙ্কে একটু জটিল, জিনিসটা একটু জটিল, এগুলো দেওয়া আছে এখানে। এখানে শেষ হয় নাই, বছর শেষ অবশ্যই আপনাকে অবচয়ের জাবেদা দিতে হবে। অর্থাৎ দেখেন আমি কি করলাম, এই জাবেদাটা দিলাম, এই 3টা জাবেদা বারবার দিতে হবে। এটা দিতে হবে না, কারণ লিস্টে একবার নিছেন। এই জাবেদা এখানে দিলাম, এই জাবেদা এখানে আসলো, এই ডিপ্রিসিয়েশনের জাবেদা আবার দিতে হবে। টাকার পরিমাণ ওই সেম। উনি আর ডিপ্রিসিয়েশন জাবেদা দিবে না। এই জাবেদা ইন্টারেস্টের জাবেদা, 3টা জাবেদা হবে। বিগিনিং এর অঙ্কে 3টা, এন্ডিং এর অঙ্কে কয়টা, এন্ডিং এর অঙ্কে 2টা জাবেদা, বিগিনিং এর অঙ্কে 3টা জাবেদা, মনে থাকে যাতে। বিগিনিং এর অঙ্কে 3টা, ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা আবার দিতে হবে, ইন্টারেস্ট পেয়েবলের জাবেদা দিতে হবে। কত টাকা, এই যে টাকা, এই যে এখানে এইটা হলো গত বছরের জাবেদা, 17 সালের সুদ, 17 সালের 31শে ডিসেম্বরের সুদ। সুদ হলো 53,000
650, 53,650, 31/12/2017, ইন্টারেস্ট রেভিনিউ রিসিভেবল আর ইন্টারেস্ট রেভিনিউ। এই ছিল আমাদের অঙ্ক। আমি আপনাদের যত ধরনের বেসিক আছে সব শিখিয়ে দিছি। এটার আলোকে বই থেকে আপনি যে কোনো অঙ্ক পারবেন। আসলে মূল সমস্যাটা কি হয়, আপনি যখন বইতে এলোমেলো থাকে, এক সময় ইন্ডিং এর অঙ্ক মালিকের করতে বলতেছে, ভাড়াটিয়ার করতে বলতেছে, এক সময় বিগিনিং এর অঙ্ক মালিকের করতে বলতেছে, ভাড়াটিয়ার করতে বলতেছে, এরকম এলোমেলো অনেক কিছুই বলে, যার ফলে আপনারা খুব কনফিউশন ভোগেন যে কি বললো, কি করতেছি। তা আপনি যদি এই যে আমি যে 4টা স্টেপে সবগুলো শিখিয়ে দিলাম, এভাবে যদি ইন্ডিং বিগিনিং এর পার্থক্যমূলক বিশ্লেষণটা বুঝে যান, তাহলে কিন্তু অঙ্কটা মনে রাখা অনেক ইজি হয়। আরো ছোটখাটো কিছু নিয়ম আছে, যেমন এগুলো করতে হবে বেশি বেশি করে, না করলে তো বুঝবেন না। বই থেকে বাকিগুলা নিয়মগুলো একটু দেখে নিবেন। কি কি নিয়ম আমি একটু বলে দিই। এই চ্যাপ্টার যে আরো যেগুলা ভেজালের নিয়ম আছে, একটা নিয়ম হলো যে আপনার অবচয় রেসিডিয়াল ভ্যালু থাকলে, গ্যারান্টেড না থাকলে কি করতে হবে, এটা একটা বিষয় আছে, এটা একটু দেখে নিবেন বাসা থেকে বসে। তারপরে আপনার এরকম থাকতে পারে, আমরা 31শে ডিসেম্বরে করতেছি, দেখে এক ধরনের অঙ্ক করতেছে, যে মে মাস হয় তাহলে মাথাটা আরো নষ্ট হয়ে যাবে। মে মাসের 1 তারিখে যদি জার্নাল করতে হয়, তাহলে এটাতে একটু বেশি ধরনের বিশেষ ঝামেলা আছে। আরেকটা ঝামেলা আছে হলো, লিজ যদি আপনার এমন হয়, লিজের জিনিস ফেরত আসলো, ধরেন আপনি ভাড়া দিতে পারে না, বা এমন হলো যে বছর শেষ, লিজের মালটা মালিক নিয়ে নিচ্ছে, তখন কি চাপে দিতে হবে। এরকম ছোটখাটো কিছু ঝামেলা আছে, সেগুলো এখান থেকে শীটের বাকি অঙ্কগুলো যে এক নজর দেখে নেন, লিজের থেকে 10 নাম্বার পাওয়া একেবারে ইজি। আর আপনাদের আমি আবার বারবার সতর্ক একটাই করতেছি, বেসিক জানতে হবে। কারণ এই দেখেন, আজকের অঙ্কটাই দেখেন, আমি আপনাকে সাজেশন বা আপনি বাসায় শিখে গেছিলেন, ধরে নেন এই অঙ্কটা শিখে গেছেন, ধরে নেন এই অঙ্কটা শিখে গেছেন, একটা অঙ্ক এটা ধরেন আমি আপনাকে সাজেশন দিলাম, এই অঙ্কটা শিখে গেছেন। এখন তারা বলছে গিভ দ্য এন্ট্রি টু লিজি, অর্থাৎ ভাড়াটিয়ার বইতে হিসাবটা দেখাও, 10 নাম্বার পেয়ে যাবে আপনি। বাট এখানে শব্দটা শুধু লিজর দিয়ে দিল, অর্থাৎ মালিকের পক্ষ দেখাও। তাহলে আপনি ভাড়াটিয়ার পক্ষ থেকে যদি আপনি অঙ্কটা করে যান, তাহলে কিন্তু অঙ্কটা আপনি পারলেন না। লেজরের শব্দটা, এই শব্দটা আর এই শব্দের মধ্যে বেশি একটা তফাৎ নাই। এখানে আছে হলো আপনার এই ডাবল ই শেষে, আর এখানে আছে মাত্র ওয়ার। এই এতটুকু শব্দের জন্য সম্পূর্ণ অঙ্ক কিন্তু চেঞ্জ। আর যদি ছোট্ট একটা শব্দ যদি এখানে বলে দেয় অঙ্কটা বিগিনিং বা ইন্ডিং, বিগিনিং কথাটা একটা ব্র্যাকেট দিয়ে শুধু অ্যাডভান্স, এই যে এতটুকু কথা, এই যে ইন অ্যাডভান্স, এই শব্দটার জন্য কিন্তু অঙ্কটা একরকম, ইন অ্যাডভান্স শব্দ না থাকলে অন্যরকম। বেসিক যদি আপনার জানা থাকে, যে আজকের ক্লাসে আমি বুঝাই দিলাম দেখে আপনি ক্লিয়ার, বাট যে এমন হইতো যে আপনি এই জিনিসটা ক্লিয়ার থাকতেন না, তাহলে শর্ট সাজেশন কোন কাজে আসতো না। এই অঙ্কটাই আসতো, একটা শব্দের জন্য সম্পূর্ণ অঙ্কই পরিবর্তন হয়ে যেত, আপনি নাম্বার পাইতেন না। তো এই জন্য বেসিকটা জানা খুব খুব জরুরি। এই জন্য বেসিক গুলো এখনো সময় আছে শিখার। বাসায় বসে ধরেন আমি আপনাকে আবার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এই যে কালকে যদি আজকে থেকে যদি পড়া না থাকে, জিরো থাকে, তাহলে ভিডিওগুলো নেন, নিয়ে বাসায় বসে এটার উপরে 3-4 ঘন্টা সময় দেন। তারপরে এই চ্যাপ্টারটার উপরে 3-4 ঘন্টা সময় দেন, এই চ্যাপ্টারটার উপরে 3-4 ঘন্টা সময় দেন, এই চ্যাপ্টারটার উপরে 3-4 ঘন্টা সময় দেন। হ্যাঁ, এইদিকে 15-20 ঘন্টা সময় দেন। এখন সোম মঙ্গল বুধ 3 দিন আছে, 3 দিন 20 ঘন্টা পড়েন। তো এইখান থেকে আপনি A+ পড়ার একটা পসিবিলিটি আছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এমন হতে পারে আপনাদের সাথে এই ইয়ারের 3rd ইয়ারের এটাই শেষ ক্লাস, ফ্রি ক্লাস হতে পারে। এমন হতে পারে আমি ঢাকা থেকে বসে আপনাদের ফ্রি ক্লাস নিতে পারি, কিন্তু পেইড ক্লাস অবশ্যই ঢাকা থেকে বসে আমি নিব, ল্যাপটপ নিয়ে যাচ্ছি, যাতে আপনাদের রাতের বেলা ক্লাস নিতে পারি। তার নেক্সট 4th ইয়ারে এই বোকামিগুলা করেন না, কারণ 4th ইয়ারে ফেল করলে ইয়ার লস। 1st ইয়ার 2nd ইয়ার 3rd ইয়ার যাই করছেন, প্রশ্ন কঠিন হয়েছে, বানায় এটা সেটা, ফ্রি ক্লাস এটা সেটা, এগুলো দেখে দেখে শেষ করে ফেলছেন পরীক্ষার আগে।
হ্যাঁ, আমার ফ্রি ক্লাস, আমার ফ্রি সাজেশন দেখে কোনো মতে টাইম পাস করে গেছেন, ফোর্থ ইয়ারে ফেল করলে ইয়ার লস। ফোর্থ ইয়ারের জন্য আপনাদের জন্য একটা বিশেষ ছাড় দিছিলাম যে আজকের ক্লাসটা যারা শেয়ার করবেন তাদের জন্য 1500 টাকার কোর্স 1000 টাকায়। ফোর্থ ইয়ারের 1 বছর একটা সাবজেক্ট পড়বেন, 1 বছর না 15-16 মাস করতে পারবেন, ফেব্রুয়ারি থেকে শুরু করে সামনের বছর যখন পরীক্ষা হবে, ফোর্থ ইয়ারের হয়তো মে মাসে পরীক্ষা হবে, এই ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মাত্র 1000 টাকায় পড়তে পারবেন। শুধু এই ভিডিওটা শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, হ্যাঁ, তাহলে পেয়ে যাবেন এই ছাড়। পড়তে তো আপনাকে হবেই, কোন না কোন স্যার কাছে পড়তে হবে, না পড়লে ফোর্থ ইয়ার পাস করতে পারবেন না। তাহলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি শেষে আর একটু কমেন্ট পড়ে আপনাদের সাথে কাছ থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, সুযোগ থাকলে আগামীকালকেও দেখা হতে পারে। অনেকেই মেনশন করছেন, অনেকেই শেয়ার করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার ফোর্থ ইয়ার ভর্তি আজকে থেকেও শুরু হতে পারেন, টাকা থাকলে কালকে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ কি আপনাদের এখানে আমি একটু আপনাদের টাইম লাইনটা একটু দেখাই দিই, যারা একটু আমার স্টুডেন্ট। এখানে ধরেন আপনার ভর্তি আজকে ফেব্রুয়ারি মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5 ধরেন এই মে মাসে 2027 সালের মে মাসে আপনার পরীক্ষা ধরে নেন। এটা হলো 26 সালের ফেব্রুয়ারি মাস। কেউ এই সময় 1500 টাকা দিয়ে ভর্তি হলো। এখন তো আপনাদের 1500 জায়গায় 1000 লাগতেছে, 1500 দিয়ে ভর্তি হলো। সে 1, 2, 3, 4 বই শেষ, রিভিশন, 1, 2, 3, 4, 5 রিভিশন, বই শেষ, আবার রিভিশন, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মাস পড়লো। 16 মাস পড়লো, 4 বার রিভিশন দিল এই টাকা দিয়ে। এখন একজনের কাছে টাকা ছিল না, সে হয়তো বা জুন মাসে ভর্তি হলো, 1, 2, 3, 4 মাস ধরেন সে 10 মাস পড়লো, 10 এই টাকা দিয়ে পড়লো কত, 10 মান্থ। সে রিভিশন একটা কম দিল, সে ধরেন এখানে ভর্তি হলো, সে হয়তো বা আপনার 7 মান্থ পড়লো এই টাকা দিয়ে। আবার এখান থেকে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 1000 টাকা। তা আপনি যেখানেই ভর্তি হন, টাকা থাকলে আজকে ভর্তি হলে তো সমস্যা নাই, আপনি তো ওই পর্যন্তই পড়তে পারবেন। এখানে ভর্তি হলে ওই পর্যন্ত পড়তে পারবেন, এখানে ভর্তি হলে এই পর্যন্ত পড়তে পারবেন। তা আপনার সমস্যা কিছু থাকে ভর্তি হয়ে যাবেন, আর যদি না থাকে ভর্তি হবেন দেরি করে ভর্তি হলে আমি পড়ায় শেষ করবো। যেমন যারা যে ভর্তি হয়েছে 3 দিন আগে, যেমন কালকে যারা ভর্তি হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ, অথবা কালকেও ভর্তি হবে, অনেক ছাত্র ভর্তি হচ্ছে না অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 যে পরীক্ষা 800 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, বৃহস্পতিবার পরীক্ষা 29 তারিখ। সে কিন্তু 3 দিনের জন্য এই টাকাটা পে করতেছে, আর আপনি 1000 টাকা পে করতেছেন 16 মাসের জন্য। তা আপনি আজকে ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা নাই, এখানে ভর্তি হয়ে গেলে আপনি ওই আপনার ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত আপনি থাকতে পারতেছেন, টাকা লাগতেছে না। তা ভর্তি যেহেতু হইতে হবেই, যে কোনো দিন হয়ে যান, যে টাকা থাকে, আর টাকা না থাকলে ম্যানেজ করে আস্তে 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 হবেন। দেরি করে ভর্তি হলে আপনি কম পড়বেন, আর কি কম হবে আপনার, দেরি করে ভর্তি হলে কম পড়া হবে। কম পড়া হলেও কি আপনি পড়া হবে না এরকম না। তা আপনার টাকা যেহেতু একই সেম, সময়টা একটু বেশি আসছে, বেশি একটু টেক কেয়ার হলো, বেশি একটু জানলেন, হ্যাঁ ঠিক আছে। তা আপনাদের মন চাইলে যে কোনো দিন ভর্তি বলে দিবেন শুধু নিউ ফোর্থ ইয়ার, তাহলেই হবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন, হ্যাঁ।